হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের সকলের প্রিয় চুমকি আমি। তোমরা নিশ্চয়ই ভুতনি নামটি শুনেছো। ভুতনি বাসী এখন খুবই কষ্টে, দারুণ কষ্টে আছে। তোমরা যদি না গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে না। আমার কথাটিও রং বেরঙের কথা মনে হবে, কিন্তু ভুতনির নন্দীটোলা গ্রামে আমার বাবার বাড়ি জন্মগ্ন হয়েছে। তারা কোথাও ঠাঁই পায়নি। বাদের ওই যে রাস্তার বাদগুলোতেও জায়গা পায়নি, কারণ জায়গা ব্লক হয়ে গিয়েছে। আর অনেকে আছে জায়গা পায়নি, এবং যারা সরকার থেকে পরিষেবা পেয়েছে তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা কথা বলছে না। গ্রামের ছেলে কেউ কোনখান থেকেও সাহায্য পাচ্ছে না, কারণ বাড়ির ভিতরে খাবার দাবারের অনেক কষ্ট। গরু ছাগল মানুষজন তাদের অনেক কষ্ট। ভুতনিবাসী, সম্পূর্ণ ভুতনিবাসী, বন্যায় প্লাবিত। যাদের ছাদ আছে তারা একটু হয়তো সবকিছু গুছিয়ে কাটিয়ে রেখেছে, কিন্তু যাদের ছাদ নেই মাথার উপরে তারা অনেক কষ্টে আছে। চারিদিকে জল আর জল, চারিদিকে জল থই থই করছে। গরু ছাগল যাদের আছে তারা অনেক কষ্টে আছে সবকিছু নিয়ে, এবং যারা জায়গা পায়নি তারা তো আরও কষ্টে আছে। তোমরা যদি না গিয়ে থাকো তাহলে আমার কথা টোটালি বিশ্বাস হবে না। প্লিজ তোমরা একটু হেল্প করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা যদি পাশে না থাকো কে থাকবে? মানুষ মানুষেরই উপকারে আসে। সো প্লিজ তোমরা প্লিজ 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 হেল্প করো। তোমরা না পাশে থাকলে কেউ পাশে থাকবে না। তোমরা একটু পাশে থেকো। প্রত্যেকটা মানুষই খুবই মূল্যবান, খুবই কষ্টদায়ক। যদি কাউকে এই বন্যার ভিতরে আমরা হারিয়ে ফেলি, খুবই যন্ত্রণাদায়ক হবে। সহ্য করার মতো ক্ষমতা আমাদের রইবে না, কারণ আমার শ্বশুরমশাই এই বন্যার জলেই মৃত্যু হয়েছে। আমি বুঝতে পারছি কতটা যন্ত্রণাদায়ক, সহ্য করার ক্ষমতা থাকে না। সো রিকোয়েস্ট করছি তোমাদের, আমরা কেউ কাউকে যাতে হারিয়ে না ফেলি তার ব্যবস্থা নিতে একটু কোনো শিবির বা কোনো স্কুল বা কোনো একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা হোক খুব তাড়াতাড়ি, খুব রিসেন্ট একটু ব্যবস্থা করুন। কারণ অনেকে জায়গা পায়নি, মাথার উপরে ত্রিপলও পায়নি, খাবার দাবার অনেক কিছুই পায়নি। একটু প্লিজ গিয়ে একটু হেল্প করুন, একটু সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ আমাদের মতো অনেক গৃহবধূ মা বোন ভাই বাচ্চা বাচ্চা ছোটো ছোটো শিশু, তাদের মুখ দেখে না হয় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা তোমরা ভাই বোন বন্ধু সবাইকেই বলছি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। অনেক অসুবিধাই আছে, মানুষ মানুষেরই উপকারে লাগে। আমরা যদি সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমাদের মতো খুশি সুখী হয়তো কেউ আর হবে না। একটু উপকার করে দেখুন বা সাহায্য করে দেখুন, কতটা শান্তির এবং আনন্দদায়ক হবে, তখনই বুঝবেন। সরকার থেকে অনুদান দেওয়ার অনুরোধ রইল। প্লিজ প্লিজ একটু সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কে থাকবে? সরকার এবং সরকারের বিভিন্ন লোকজনকে আমি রিকোয়েস্ট করছি। আমার পক্ষ থেকে অনেক রিকোয়েস্ট থাকলো সরকারের লোক এবং সরকারের বিভিন্ন লোকজন, গ্রামের দাদা দিদিদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক রিকোয়েস্ট থাকলো, অনুরোধ থাকলো। প্লিজ প্লিজ একটু সাহায্য করুন। যারা জায়গা পায়নি তাদের একটু ব্যবস্থা করুন। যাদের বাড়ির ভিতরে জল ঢুকেছে তাদের একটু গিয়ে দেখে আসুন। প্লিজ একটু ব্যাপারটা দেখুন। একটু যদি সাহায্য করতেন তো খুবই ভালো হতো। প্লিজ পাশে থাকুন। তাদের খাবার দাবারের অনেক অসুবিধা, খুবই অসুবিধা। দয়া করে একটু পাশে থাকুন, একটু হেল্প করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন।